a new chapter. Our new chapter presents Holiday Trip Tells, Episode 2. আজকের ব্লগটা হচ্ছে ভিজিট টু দ্য সাদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, কন্যাকুমারী। ইন্ডিয়াস ফার্স্ট সি গ্লাস ব্রিজ শুরু হয়েছে কন্যাকুমারীতে। বিবেকানন্দ রক থেকে তিরুভাল্লার স্ট্যাচু অবধি এই গ্লাস ব্রিজটা তৈরি করা হয়েছে। কন্যাকুমারী ইন্ডিয়ার সাদার্ন টিপ বলে তিনটে সমুদ্র মিশছে এখানে। ত্রিবেণী সঙ্গম বলে জায়গাটাকে, আরেবিয়ান সি, ইন্ডিয়ান ওশান এবং বে অফ বেঙ্গল। কন্যাকুমারী সব মিলিয়ে খুব সুন্দর জায়গা, আপনারা একবার যেতেই পারেন। এরপরে আমরা গেছিলাম ইজিমালা শিবা টেম্পল। এই ব্লগটায় কন্যাকুমারী এবং ইজিমালা শিবা টেম্পল নিয়ে। তো আমরা রেডি, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে বেরোবো কন্যাকুমারী। সো ডে 3 বিগিনস। ও বাই তামারাতে ছিলাম আমরা ত্রিবান্দ্রমে, যেমন আগের ব্লগে দেখেছেন আপনারা। ব্রেকফাস্টের অপশন খুব ভালো ছিল, অনেক স্প্রেডস ছিল। এগ ভুর্জি, সসেজ, হ্যাঁ, গ্রিল চিকেন, এগ কারি, হ্যাশ ব্রাউন, না বেকড বিনস, পোট্রিচ, সটেড ভেজ, ব্রেডস আছে, ডোনাটস, ক্রসো, पराठा, आलू भाजी और आलू झोल, रवा उपमा, करला करी, चिंबू पट्टू, सांबार, इडली, वड़ा। তাদের প্লেট নাও, এই যে ইউভো এনজয় করছিল ওখানে ব্রেকফাস্ট। ও নিয়েছিল ডোনাট, পরাঠা, আলু ভাজি। কুচা নিয়েছিল ক্রসো, এগ ভুর্জি, আর আরও ফ্রুটস আর সটেড ভেজিস এগুলো নিয়েছিল। আর আমিও একটু চেষ্টা করছিলাম একটু হেলদি করতে ব্রেকফাস্ট। তো আমি কী কী নিয়েছিলাম সেটা দেখুন। আমি নিয়েছিলাম হচ্ছে এগ ভুর্জি, গ্রিল চিকেন, সটেড ভেজিস, একটা হ্যাশ ব্রাউন, দুটো পিস ধোকলা আর প্লেন কার্ড, টক দই। ইউথ তারপরে অর্ডার করেছিল সানি সাইড আপ, তো ওর সানি সাইড আপটা দিয়ে গেল। ও ডোনাট খাচ্ছিল তখন। তো আমি একটুখানি ব্রেকফাস্টে রেডি করার চেষ্টা করছি। গ্রিল চিকেন, স্ক্র্যাম্বলড এগ ভুর্জি ছিল, বয়েলড ভেজিটেবলস, একটু দই আর সো ইউ সানগ্লাস পরে নিয়েছে, পাওয়ার সানগ্লাস। লেটস গো। কোথায় যাবো আজকে আমরা? ইউ জানো যে কোথায় যাবো আমরা? জানো? হ্যাঁ, একটু জোরে ঘুরে বলো ক্যামেরাতে। কন্যাকুমারী। চলো লেটস গো। আমরা ত্রিবেন্দ্রম হোটেল থেকে, আমাদের হোটেল ও বাই তামারা থেকে গাড়ি বুক করেছিলাম। হোটেলের গাড়ি না, এটা আমরা ক্যাব বাজার সাইট থেকে বুক করেছিলাম গাড়ি, যেটা আমাদের একটু সস্তা পড়েছিল। সেটা হচ্ছে 4600 নিয়েছিল। আমাদের সাথে পুরো দিন ছিল গাড়িটা যখন থেকে আমরা বেরিয়েছি। আমরা বেরিয়েছিলাম সকাল 8:30টায় হোটেল থেকে। সকাল 8:30 থেকে সন্ধ্যে 8:30, মানে ওই পুরো 12 ঘন্টার জন্য আমরা গাড়িটা নিয়েছিলাম। আমাদের কেরালা থেকে, মানে ত্রিবেন্দ্রম কেরালা থেকে আমাদের কন্যাকুমারী, যেটা হচ্ছে তামিলনাড়ুতে, ওটা একটা স্টেট থেকে একটা স্টেট নিয়ে গেছিলো উইথ টোল ট্যাক্স, তারপরে ওখানে পার্কিং ভাড়া, ড্রাইভারের খরচা, ড্রাইভারের খাওয়া দাওয়া কিচ্ছু আমাদের দিতে হয়নি। ওটা শুধু আমরা গাড়ির জন্য টাকা দিয়েছিলাম 4600। তেল, ড্রাইভার, টোল বা একটা স্টেট থেকে একটা স্টেট যাওয়ার যে খরচা, সেটাও আমাদের কিছু দিতে হয়নি। সেই 4600-র মধ্যেই সব ইনক্লুডেড ছিল। আর অন্যান্যও আমরা দেখছিলাম উবের বা কেরালা ক্যাবস, ওখানে একটু বেশি দেখাচ্ছিল, 5000 ওপরে বলছিল। তো আমাদের এই ক্যাব বাজারটা একটু সস্তা পড়েছিল। এই পাহাড়টা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সঞ্জীবনী পাহাড়। এখানে লোকে বলে মুরুথুবা মালাই, যেটা হচ্ছে সেকশন অফ সঞ্জীবনী মাউন্টেন, যেটা হনুমানজি কাঁধে করে এনেছিলেন, এখানে স্থাপিত করেছিলেন লক্ষণকে বাঁচাবার জন্য। সাদা মতো যে মন্দিরের মতো দেখতে পেলেন, ওটা হচ্ছে সঞ্জীবনী মন্দির, মানে হনুমানজির মন্দির আছে ওখানে।
তো হনুমানজি লক্ষণকে বাঁচিয়েছিলেন এই সঞ্জীবনী বুটি খাইয়ে, সেই সঞ্জীবনী পাহাড়টা কাঁধে করে এনেছিলেন, আমরা সবাই জানি, রামায়ণ যারা যারা জানি। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি কন্যাকুমারী। আমাদের হোটেল থেকে কন্যাকুমারী আসতে লেগেছিল 3-3.5 ঘন্টা। তো এটা আমরা বোটিংয়ের জন্য লাইন দিয়েছিলাম। একটা থাকে নর্মাল লাইন, যেটা অনেক বড় বিশাল লাইন থাকে, আর একটা থাকে স্পেশাল লাইন। আমরা সেদিন খুব লাকি ছিলাম, কেন কি জাস্ট বোটিংটা আরম্ভ হয়েছে আর আমরা পৌঁছেছি, তখন বাজছিল 11টা সামথিং। তো আমরা স্পেশাল লাইনে দাঁড়িয়েছিলাম, আর আমাদের ঠিক ওইদিকে যে বড় লাইনটা সেটা হচ্ছে নর্মাল লাইন। স্পেশাল লাইনে দাঁড়ালে পার পারসন লাগে 300 টাকা করে টিকিট, আর নর্মাল লাইনে 75 to 80 রুপিস এমনি লাগে কিছু টিকিট। তো আমরা লাইনে, স্পেশাল লাইনটা খুব ছোট ছিল, তো আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম বোটিংয়ের জন্য লাইনে সামনে। তো আমাদের বেশিক্ষণ লাগেনি, বাট নর্মাল লাইনে দাঁড়ালে আমাদের প্রচুর টাইম লেগে যেত, 2.5-3 ঘন্টা ওখানেই চলে যেত। তো আমরা এটা বোটিংয়ের জন্য দাঁড়িয়ে আছি, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে এই গ্লাস ব্রিজটা, যেটা সবে আরম্ভ হয়েছে কন্যাকুমারীতে, বিবেকানন্দ রক থেকে থিরুভাল্লার স্ট্যাচু অবধি একটা গ্লাস ব্রিজ করেছে। তো ওইটাই আমাদের মেন অ্যাট্রাকশন ছিল যাওয়ার জন্য। তো আমরা এই বোটের লাইনেই দাঁড়িয়ে এগোচ্ছিলাম। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা কন্যাকুমারী। এখানে ত্রিবেণী সঙ্গম আছে, মানে 3টে সমুদ্রের মিলনও আছে, সেটাও আমরা দেখেছিলাম। তো এখন আপাতত আমরা এই ভিউ এনজয় করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বোটিংয়ের লাইনে। তারপর আমাদের যখন বোট আসে আমরা তখন এগিয়ে গেছিলাম বোটের দিকে। হ্যাঁ, আর কম্পালসারি সবাইকে লাইফ জ্যাকেট পরতে হয় বোটে, কেন কি খুব বড় বড় ঢেউ এই জলে, তো সেই বোটটা এমনি অনেক নড়ে নড়ে যায়, তো সবাইকে কম্পালসারি যে এখানে লাইফ জ্যাকেট পরতেই হয়। আর অনেক সময় বোটিং বন্ধও থাকে ওয়েদার আর জলের কন্ডিশন দেখে। তো আমরা যখন গাড়ি করে যাচ্ছিলাম তখন ড্রাইভারটা ফোন করে জিজ্ঞেস করেছিল, তো তখন জানতে পেরেছিল যে আজকে বোটিং বন্ধ আছে। তো আমাদের মনটা খুবই খারাপ হয়ে গেছিলো, বাট আমরা পৌঁছে দেখলাম জাস্ট বোটিং স্টার্ট হয়েছে, একটু ওয়েদার কন্ডিশন ইমপ্রুভ হতে বোটিং স্টার্ট করেছিল ওরা। ওই যে বোটটা আসছে সেই বোটটা করে গেছিলাম আমরা। খুব বড় বড় ঢেউ ছিল, সবাইকে লাইফ জ্যাকেট রাখা ছিল ওখানে, তো লাইফ জ্যাকেট পরেই যেতে হয়েছিল। বোটটা এসে দাঁড় করায় বিবেকানন্দ রক মেমোরিয়ালের এখানে। তারপরে হেঁটে হেঁটে যেতে হয়, আগে জুতো খুলে নিতে হয়, একটা জায়গা আছে ওখানে জুতো খোলার, তো জুতো খুলে নিয়ে পুরো জায়গাটা এক্সপ্লোর করতে হয়। যেটা এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল। তারপরে ওখানে আছে কন্যাকুমারী মায়ের মন্দির। কি সুন্দর লাগছে না সমুদ্রটা, এটা অ্যারাবিয়ান সি যেটা এখন দেখতে পাচ্ছেন। তো আমরা বোট থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের জুতো খোলার জায়গায়, যেখানে গিয়ে আগে এই যে এই জায়গাটা হচ্ছে জুতো খোলার জায়গা, এখানে খুলে নিয়ে পুরো জায়গাটা এক্সপ্লোর করতে হয়। তো আমরা গেছিলাম সিঁড়ি দিয়ে উঠে ওখানে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল, তারপরে যে থিরুভাল্লার স্ট্যাচু। আর স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে থিরুভাল্লার স্ট্যাচুর এখন গ্লাস ব্রিজ করেছে, জাস্ট ডিসেম্বরেই ওপেন হয়েছে, ডিসেম্বর 2024-এ ওপেন হয়েছে। আর ওইখানে একটা মন্দিরের মতো আছে, সেটা হচ্ছে কন্যাকুমারী মায়ের মন্দির। এই যে মন্দিরটা যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কন্যাকুমারী মায়ের মন্দির। ওখানে নাকি মায়ের পায়ের ছাপও আছে। তো আমরা ওখানে ঢুকেছিলাম, ওখানে এটা বিবেকানন্দ রক মেমোরিয়াল। এই রকটার উপর বসে স্বামী বিবেকানন্দজি 3 দিন ধরে তপস্যা করেছিলেন, মেডিটেশন করেছিলেন, এর জন্য এখানে মেমোরিয়াল বানানো হয়েছে। তো তারপরে এখান থেকে আমরা গেছিলাম কন্যাকুমারী মায়ের মন্দির, এই যে এই মন্দিরটা, এর ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না বলে তুলিনি। তারপরে ওখান থেকে আমরা গেছিলাম যে গ্লাস ব্রিজটা, যেটা বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে থিরুভাল্লার স্ট্যাচু অব্দি জয়েন করছে। নিচে অ্যারাবিয়ান সি, খুব সুন্দর সমুদ্র এই গ্লাসের মধ্যে দিয়ে দেখা যাচ্ছিল। আমার তো প্রথমে একটু মাথা ঘুরছিল, যেহেতু আমার একটু হাইটের ভয় আছে, বাট ইউভ কুচা সব হেঁটে হেঁটে যাচ্ছিল। আমিও তারপরে গেছি, এক্সপ্লোর করেছি পুরো গ্লাস ব্রিজটা, খুব সুন্দর লাগছিল। পায়ের নিচে অ্যারাবিয়ান সি, সমুদ্র, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তার উপর দিয়ে। Coffee stains on the table,
lazy kisses, we're unable to escape this cozy bubble where we're lost in each other's troubles. Time slows down when you're around. Feel the rhythm of our hearts pound. In the quiet we find a groove. Lost in love, no need to move. It's a love, no need to move. It's a lazy weekend, just you and me, wrapped up in pink blankets, under the sheets, lost in the moment, in our own dream. In this lazy weekend, we're wild and free. Lazy weekend, it's a lazy weekend, just you and me. In this lazy weekend, we're wild and free. Close your eyes for a minute, close your eyes for a second. I won't change my mind. What does getting deep now? What does getting deep now? Follow me around, yeah. Can you let me down? Please don't let me down. Yeah, 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 yeah. Baby, let me down. Can you let me down? Please don't let me down. Please don't let me down. Yeah, 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 yeah. Close your eyes for a minute, close your eyes for a second. এত জোরে হাওয়া দিচ্ছিল যে আমি কি কথা বলছিলাম সেটা হয়তো ঠিক করে শুনতে পাচ্ছেন না। আমি বলছিলাম যে খুব বড় বড় ঢেউ দিচ্ছে আর প্রচণ্ড হাওয়া, আর এত বড় ঢেউ দিচ্ছিল যে নৌকাগুলো পুরো দুলতে দুলতে যাচ্ছিলো। আমি তুলেছি একটা দুটো ভিডিওয়ে। এবার আমাদের ফেরার পালা। আমরা পুরো জায়গাটা এক্সপ্লোর করে, এই যে দেখুন কত বড় বড় ঢেউ দিচ্ছে, আরও বিশাল বিশাল ঢেউ ছিল। ওই যে নৌকাটা যাচ্ছে, দেখুন কেমন দুলছিল। এবার আমরা পুরো জায়গাটা এক্সপ্লোর করে এবার আমাদের ফেরার পালা। ওই দেখুন কেমন দুলতে দুলতে যাচ্ছে এত বড় ঢেউতে বোটটা। আবার আমরা লাইন দিয়েছিলাম, লাইন দিয়ে বোট নিয়ে আবার আমরা ফেরত গেছিলাম যেখান থেকে বোট নিয়ে এসেছিলাম এখানে। Please don't let me down. Yeah, 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 yeah. আমরা উঠে গেছি বোটে। এটা বোটের থেকে ভিডিও তুলেছি একটু। বোটটা করে আবার চলে গেছিলাম যেখানে আমরা উঠেছিলাম বোট থেকে, ওখানে আবার লাইফ জ্যাকেট কম্পালসারি, যেহেতু অনেক বড় বড় ঢেউ দিচ্ছিল, এর জন্য লাইফ জ্যাকেট সবাইকেই পরে থাকতে বলেছিল। আমরা ফেরার সময় বসার জায়গা পাইনি, আমি আর কুচা দাঁড়িয়েছিলাম, ইউকে বসিয়েছিলাম। ফিরে এসলাম আর বোটিং পয়েন্টে। ওইখান থেকে খুব সুন্দর লাগছিল আবার জায়গাটা, ওটার জন্য একটু ভিডিওটা তুলে নিয়েছিলাম, ওই যে ওখানে গেছিলাম। তারপরে আমরা লাঞ্চ করতে একটা জায়গায় গেছিলাম, ওয়াইন অ্যান্ড ডাইন বলে জায়গাটা ছিল। লোকজন সেমনি ছিল না জায়গাটায়। আমরা খেয়ে নিয়ে লাঞ্চ করে এখন যাচ্ছি ত্রিবেণী ফাইন অ্যান্ড ডাইন বলে একটা রেস্টুরেন্টে খেলাম, সেটা ভিডিও তোলা হয়নি, খুব খিদে পেয়ে গেছিলো বলে। ভালো না একদম, মানে সার্ভিসও খুব বাজে। প্রথমে বললো ডাল নেই, তারপরে বললো ডাল আছে, বয়েল করতে হবে, টাইম লাগবে। যাই হোক প্রথমে তো ক্যান্সেলই করে দিচ্ছিলো, ডাল দেবে না বলছিল। তারপরে পরে এসে বললো, অনেক পরে এসে বললো ডাল দিচ্ছি, তাও আধ ঘন্টা 40 মিনিট পর ডাল দিল, মানে তাও অনেকক্ষণ ওয়েট করছিলাম এখানে, অনেক টাইম চলে গেল আমাদের রেস্টুরেন্টে, খাবারও সেরকম ভালো না। তো ওয়াইন অ্যান্ড ডাইনটা রেকমেন্ড করবো না, সার্ভিসও সেরকম ভালো না। বাকি এমনি কন্যাকুমারী খুব সুন্দর জায়গা।
একটু হেঁটে গিয়েই ছিল ভিউ টাওয়ার, এর একদম ওপরে উঠেছিলাম টপে, ওখান থেকে পুরো কন্যাকুমারীর ভিউ আসছিল, দেখতে পেয়েছিলাম পুরো কন্যাকুমারীর ভিউ। এই যে আমরা ভিউ টাওয়ারে উঠছি, এমনি গোল গোল ঘুরে ঘুরে পুরো টপে উঠতে হয়, উঠে পুরো কন্যাকুমারীর ভিউ পাওয়া যায়। তারপরে এই ভিউ টাওয়ার থেকে আমরা গেছিলাম ত্রিবেণী সঙ্গমে, যেখানে 3টে সমুদ্র মিশছে সেটা বোঝা যায়, ভিউ টাওয়ার থেকেও দেখা যায়। আর ওখানে ত্রিবেণী সঙ্গমের ওখান থেকেও দেখা যায়, কি সুন্দর লাগছে পুরো জায়গাটা, ওদিকটা অ্যারাবিয়ান সি পুরোটা। আর তারপরে ভিউ টাওয়ার থেকে উঠে আমরা দেখেছিলাম সামনের দিকে ইন্ডিয়ান ওশান এবং আরেকটা দিকে বে অফ বেঙ্গল। কালার চেঞ্জে বোঝা যায় 3টে সমুদ্রের মিক্সচারটা। এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গমের জায়গা, যেখানে 3টে সমুদ্র মিশছে, ইন্ডিয়ান ওশান, বে অফ বেঙ্গল এবং অ্যারাবিয়ান সি। অনেক ভিড় ছিল, অনেক লোকেরা ওখানে চান করছিল, কিছু একটা ফেস্টিভ্যাল আসছিল বলছিল তামিলনাড়ু কেরালাতে, এজন্য অনেক লোকেরা স্নান করছিল ওখানে। ওখানে একটা মন্দিরও আছে, ওই যে থিরুভাল্লার স্ট্যাচুটা দেখা যাচ্ছে, একটা মন্দিরও আছে, সেই মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, যায়নি, 4টে বেজে গেছিলো। তো এখানে চান করা তো আমাদের ইচ্ছা ছিল, বাট আমরা করিনি, এত লোক চান করছিল ওখানে। তো আমরা জাস্ট পা ভিজিয়ে তারপরে বেরিয়ে গেছিলাম। তারপরে ওখানে একটা ডাবের জল খেলাম, ওখানে এমনি অরেঞ্জ অরেঞ্জ ইয়েলো ইয়েলো ডাব পাওয়া যায়, খুব মিষ্টি জল থাকে, ডাব খেলাম। তারপরে আমরা ডাবের জল খেয়ে হাঁটতে হাঁটতে গেলাম আমাদের গাড়ির দিকে। হাঁটতে হাঁটতে দেখছিলাম অনেক দোকান, যেখানে এমনি গোটা গরম মশলা বিক্রি হচ্ছিলো, কেন কি ওখানেই গ্রো করে সাউথ ইন্ডিয়ায়, ওখানে ফেমাস গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, আরও অনেক কিছু ছিল, ও সবের দোকান ছিল। তারপরে আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের দিকে। বাট হোটেলে যাওয়ার আগে আমরা গেছিলাম এজিমালা শিবা টেম্পল, আর একটা প্যালেসও থাকে কন্যাকুমারীতে, ওটা যায়নি কারণ কি বন্ধ হয়ে গেছিলো ওটা। এজিমালা শিবা টেম্পল যেতে 1.5-2 ঘন্টা লেগেছিল, আমরা পৌঁছে গেছি এজিমালা শিবা টেম্পল, ততক্ষণে সন্ধে হয়ে গেছিলো। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি করা মানা ছিল, পুরো মন্দিরের ভেতরে আমি এর জন্য বেশি ফটোগ্রাফি করিনি। নিয়ে বেরিয়ে একটা খুব বড় শিবের মূর্তি ছিল, আর ওইদিকে সমুদ্র, পেছনে শিবের মূর্তির পেছনেই সমুদ্র, অন্ধকার হয়ে গেছে বলে ঠিক দেখা যাচ্ছে না। খুব সুন্দর লাগছিল এত বড় শিবের মূর্তিটা ওখানে, আর সবাই ছবি তুলছিল সামনে দাঁড়িয়ে। তো আমরাও একটু ফাঁক পেয়ে ছবি তুলেছিলাম 1-2, সেটা অ্যাটাচ করে দেবো এখানে। খুব সুন্দর লাগছিল, একটু আলো আলো থাকলে আরও সুন্দর লাগতো। আমরা একটু এই যে সমুদ্রের ধারটায় গেছিলাম দেখতে, অন্ধকার হয়ে গেছে বলে ঠিক বোঝা যাচ্ছিল না সমুদ্রটা, বাট এই মূর্তিটার ঠিক পেছনেই সমুদ্র, এজিমালা সমুদ্র। মন্দির থেকে বেরিয়ে গেছিলাম পার্কিংয়ের দিকে, যেখানে গাড়িটা রাখা ছিল, ওখানে লেখা ছিল আই লাভ এজিমালা। তো ওখানে আবার আমরা গাড়িটা নিয়ে বেরিয়ে গেছিলাম আমাদের হোটেলের দিকে। পার্কিং থেকেও দেখা যাচ্ছিল ওই বড় শিবের মূর্তিটা, খুব সুন্দর লাগছিল, আরও একটু বেশি লাইট ফাইট থাকলে আরও সুন্দর লাগতো দেখতে। আমরা ফিরছিলাম আমাদের হোটেলের দিকে। এজিমালা শিবা টেম্পল থেকে আমাদের হোটেল যেতে লেগেছিল 1 ঘন্টা। So finally we are back to our hotel. Finally we are back to our hotel. এবার যাবো ফ্রেশ হয়ে ডিনার করতে। আমরা ফ্রেশ হয়ে এসেছিলাম ডিনার করতে আমাদের হোটেলের রেস্টুরেন্টেই। চাইনিজ ফেস্টিভ্যাল চলছিল, তো আমরা চাইনিজ ফুড অর্ডার করেছিলাম। আমরা আবার ডিনার করতে
দুটো মকটেল অর্ডার করেছিলাম, একটা স্ট্রবেরি সামথিং ছিল আর একটা ছিল লাইম জিঞ্জার দিয়ে। এটা খুব সুন্দর খেতে ছিল দুটো মকটেলই। আর ডিনারে অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইড রাইস, নুডলস আর জিঞ্জার চিকেন। তিনটেই খুব ভালো টেস্ট ছিল। চাইনিজ ফেস্টিভ্যাল চলছিল ওখানে রেস্টুরেন্টে। হাক্কা নুডলস, চিকেন ফ্রাইড রাইস আর জিঞ্জার চিকেন। আর ডিনার দিয়ে শেষ হলো আজকের আমাদের এই ব্লগটা। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আ নিউ চ্যাপ্টার। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে, আবার নতুন এপিসোডে হলিডে ট্রিপ টেলসে।